হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি। তো আগের দিন বলেছিলাম আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম সাজার জিনিস। তো দেখো আমি কীভাবে কাজল ভরছি টুথপিক দিয়ে। তো কিছু করার নেই, আমি সব নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই আর আমার মেয়ের কাজলটা ছিল, তো ওইটা দিয়েই আর কি কাজল পরেছি। আমি কিনলেই কিনতে পারতাম, কিন্তু ওখানে মানে আমি যখন ব্লিঙ্কিটে অর্ডার করেছি তখন কাজলটা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য তো আমি লিপ লাইনারও নিয়ে যাইনি, যথারীতি কাজল দিয়েই পরেছি। এবং মানে খুব একটা বোঝা যাচ্ছে না, দেখো তোমরা, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না তেমন খুব একটা। তো আমার জামার যে কলারটা আছে ওইটা উল্টে গেছে, তো ওটাকে আবার ঠিক করতে হবে। তো ওখানে লাইটটা ভীষণ কম ছিল, তো সেই জন্য একটুখানি লাইটটা সেরকম ছিল না বলে কেমন একটা হেজি মতো এসছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও সেটা। তো এখন আমি এই কালারটা কিনেছি, এটা হচ্ছে ওয়াইন প্লাম্প, তো এই শেড নাম্বারটা। তো এটা কি কোম্পানির আমি ঠিক মানে কোম্পানিটার নামটা সেটা ওরকম ছিল না। ওয়াইন প্লাম এটা হচ্ছে ওর শেড নাম্বারটা, সেটা আমি জানি। আর এই নেক পিসটা আমি নিয়ে গেছিলাম, ভাগ্যিস এটা আমার অন্য একটা ব্যাগে ছিল বলেই তাই, নালে ওই সাজা জিনিসের ব্যাগটা থাকলে তাহলে এটাও আমার মানে নিয়ে যাওয়া হতো না। তো নেক পিসটাকে আমি অন্য ব্যাগে নিয়েছিলাম, ব্যাগের সামনের চেনটা একদম বেরোনোর আগে, ওই জন্যই মনে ছিল। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। দেন আমরা এখন বেরিয়ে গেছি, আর আজকে আমাদের অ্যানিভার্সারি। তো আমাদের একটা প্ল্যানিং আছে, একটা ছোট কেক নেব ইচ্ছা আছে, কারণ বড় কেক ওখানে খাওয়ার কেউ নেই, আমি আর জিৎ। আর আমি যদি পেস্ট্রি বেশি পরিমাণ কিনি আমার বাচ্চাটা খেতে চাইবে বারবার, তো আমি ওই জন্য পেস্ট্রিটা চাইছি না খুব বেশি কিনতে। তো এরকম একটা পিৎজা কিনেছি, আর এই ছোটোটা কিনেছিলাম আমার বাচ্চাটার জন্য। ও তখন বায়না করছিল, আমরা বিচের মধ্যে বসে খাচ্ছিলাম। দেন ফেরার পথে কিনবো আমরা কেক। তারপরে এখন একটু মোমো খেয়ে নিচ্ছি। তো ওখানে আমার মোমোটা বেশ ভালো লেগেছে। তো এখন আর এই সাদা মেয়োনিজটাকে না ওরা একটু জল দিয়ে এত ট্যালট্যালে করে দিচ্ছে, একদম ভালো না মেয়োনিজটা। বাকি চাটনিটা ভীষণ ভালো, মোমোটাও খুব ভালো। তো ওরা স্যুপ দেয় না, ওরা একটু চাট মশলা ছড়িয়ে দেয়, ভালোই লাগে। তো আমরা কেক আনতে গেছিলাম মিয়া মোড়ে, অনেকটাই দূর, সেই জন্য আমরা একটু রিক্সা করে আবার ব্যাক করছি। তো রুমে যাব কেকটা নিয়ে এখন। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না বিচের সাইড থেকে, ভাল লাগছিল। টোটো করে করেই মোটামুটি এদিক ওদিক করে ঘুরছিলাম। আমাদের একটা বাইক রেন্টে নেওয়ার কথা ছিল, বললাম না। তো জানো তো কি হয়েছে, বাইকটা যখন আমি রেন্টে নিতে গেছি ওরা আমাকে বলেছিল 100 টাকায় 1 ঘন্টা, যখন গেছি বলছে 2 ঘন্টা মিনিমাম নিতেই হবে 200 টাকা। তো দেখো 2 ঘন্টা ঘোরার মতো ওইখানে আমাদের এমন রাস্তা চেনা নয় যে 2 ঘন্টা আমরা ঘুরবো, তো আমরা নিইনি। তো আর ডগিটার নাম জনি, তোমাকে আগের ব্লগে বলেছি। তো আমরা এখন রুমে এসেছি, আমাদের 6 ইয়ার অ্যানিভার্সারি, সেই জন্য তো এখন কেক কাটছি আর খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে টোটো করে আবার যাচ্ছি ওই সামনে গোল্ডেন বিচ যেটা আছে সেইখানটায়। গোল্ডেন বিচটা খুবই সুন্দর জানো তো, তো ওখানে একটু বসারও জায়গা রয়েছে, কিন্তু খুব লোক কম। তো আমরা ওইখানটায় গেছিলাম গোল্ডেন বিচে, কিন্তু কিছু কিছু সিট না নষ্ট করে দিয়েছে কেউ। তো সেই জন্য আমরা ভেতরটায় বসতে পারিনি বলে আমরা আবার বাইরে চলে এসেছি, বাইরেটায় বসেছিলাম। আর আমার মেয়ে ভীষণ ট্যান্ট্রামস করে দেখাচ্ছিল, মানে ও দেখায় এরকম মাঝে মাঝেই, এত বিরক্ত করে, আমি ভীষণ ইরিটেট হয়ে যাই। তো ওই দেখো এইটা হচ্ছে ওই গোল্ডেন বিচের বিচটা, ওখানে খুব একটা বেশি লোক থাকে না। আর আমার মেয়ে জামা তুলে দিয়েছে যাতে ওর পায়ে না জল লাগে, কিন্তু এত জোরে ফোর্সে জলটা এসেছে না, তো আমাদের একটুখানি জামাটায় ভিজেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়। সন্ধেবেলা সাধারণত জামা কাপড় ভেজাতে চাই না, কিন্তু যাই হোক একটুখানি ভিজলে তো কোনো ব্যাপার নয়, একটু ভিজেছে। দেন তারপরে আমি একটু কেত মারছি, এমনি জায়গাটা ভীষণ অন্ধকার, ফোনের 2টো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমরা এই ভিডিও করছিলাম। তো নেক্সট ব্লগে দেখা হবে, কেমন লাগলো জানিও, বাই।